আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি না টেনে সমানে দেখার অনুরোধ রইল। আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন তারা নাকি 10 তারিখ অর্থাৎ 13 তারিখে লকডাউন দেওয়ার চিন্তা ভাবনা করছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কেন লকডাউন দিবে, চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন যদি খানকির বলায় সর্বনাশ করছে 13 তারিখ আর 14 তারিখ 15 তারিখ এটা বুঝি না, আমরা কোনো তারিখ বুঝি না। আমাদের নেত্রী যখন ডাক দিব তখন আমার জীবন দিতে প্রস্তুত। তেরোই নভেম্বর জানুয়ারিকে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বাংলার রাজনীতিতে। নতুন করে এই উত্তেজনা কেউ কেউ বলছে এটিই হতে পারে আওয়ামী লীগের শেষ মরণ কামড়, যার চাপ সামলাতে মাঠে প্রস্তুত থাকবেন বিএনপি এবং ইউনূস সরকারের প্রশাসন। কিন্তু এখন শুধু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয়, বরং সাধারণ জনমনে গত 15 মাসে যে বিদ্রূপ সৃষ্টি হয়েছে বর্তমান সরকার সম্পর্কে, তা নিয়ে রীতিমতো টেনশনে পড়েছে দেশের অন্যান্য রাজনীতি দলগুলো। আসুন এসএ নিউজের এক সাক্ষাৎকারে গণমানুষের বক্তব্য কিরূপ। স্বাধীনতা তো কোনো ইমপ্রুভ দেখি না, কোনো ইমপ্রুভ দেখি না। আমরা পাইছি খালি দুঃখ আর কষ্ট পাইছি বাবা, আর কি পাবো? আওয়ামী লীগ সরকারই ভালো ছিল বাবা। আমি একজন টিচার, আজকে মোটরসাইকেল চালায় ভাত খাচ্ছি। সংসার চালানো লাগবে না, এখন পরাধীন বাংলাদেশ, আগেই স্বাধীন ছিলাম। আওয়ামী লীগ সরকার খুব সুন্দরভাবে দেশ চালাইছে, কিন্তু ইউনূস সরকার এই দেশ চালানোর মতো যোগ্য না। কথা কইতে গেলে তো দোষ হয়ে যায়। যা দেখছি আওয়ামী লীগ সরকারই, শেখ হাসিনাই ভালো। আওয়ামী লীগ সরকার না এসে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না। ভোট দিতে হইলে যদি সেন্টারে যায় তো নৌকোই মারমু, নৌকোই মারমু। আপনি যদি আমার বিপদের কলা খাওয়ায় ফেন দেন, তাহলে আপনার গীত গাম নাকি আর একজনের গীত গাম আমি। কিন্তু প্রশ্ন উঠেছে 13 তারিখ কেন্দ্র করে কেন এত উত্তেজনাপূর্ণ আয়োজন আওয়ামী লীগের। 13 তারিখ বাংলার আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক নানা আইনি কার্যক্রমের রায় ঘোষণা হতে চলছে। যে বিচার কার্যক্রম সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক বলে মনে করেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের মাঠ পর্যায়ে ও তৃণমূল নেতাকর্মীরা। বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে সবই হচ্ছে 1971 সনের পরাজয়ের প্রতিশোধ নিতে। আর দ্বিতীয় দফা পরাজয়, যেটা যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছিল, সেই বিচারের প্রতিশোধ নিতেই বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্বকে শূন্য করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। লকডাউন আহ্বান করেছে, এটা স্বতঃস্ফূর্ততার সঙ্গে বাংলাদেশের মানুষ পালন করবে। এই সরকারকে না বলবে, সাংবিধানিকভাবে এই সরকারের কোনো ভিত্তি নাই এবং জনগণ তাদের না বলবে। তবে এদিকে এই আন্দোলন সফল হতে পারে বলে মনে করেছেন অনেক রাজনীতি বিশ্লেষকরা। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এক গণমাধ্যমে বিবৃতিতে জানিয়েছে, দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রায় 50% সেনাবাহিনী মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আর ঠিক এমন মুহূর্তেই আওয়ামী লীগের ফিরে আসার বার্তা এবং কঠোরই আন্দোলন ঢাকায় এক নতুন পরিস্থিতি তৈরি করতে চলেছে। প্রিয় দর্শক, দেশের উন্নয়নে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আওয়ামী লীগ 13ই নভেম্বর যে নতুন কর্মসূচির ডাক দিয়েছে, এই কর্মসূচিতে আপনি কি যোগদান করছেন তা অবশ্যই কমেন্ট করতে